চট্টগ্রামে বেশ কয়েকটি বেহাল খাল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করলেন তিন উপদেষ্টা। হাজার হাজার কোটি টাকা খরচের পরও এমন পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠানগুলোকে দায় নিতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন তারা। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি দেখতে শনিবার বিকালে মির্জাখাল, বারৈপাড়া সহ 3টি খাল পরিদর্শন করেন তিন উপদেষ্টা। সাথে ছিলেন সিটি মেয়র এবং সিডিএ কর্মকর্তারা। হাজার হাজার কোটি টাকা খরচের পরও খাল, নালা, নর্দমা সংস্কার না হওয়া, জলাবদ্ধতা নিরসন না হওয়া এবং সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টারা। মার্চের মধ্যে তো ওনাদেরকে যে টার্গেট দিব, সেই টার্গেট ওনারা কতটা অর্জন করেন এবং যদি অর্জন করতে না পারেন কেন করতে পারেন না, এটার যদি একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা আমরা দেখব। কেউ দায় থেকে রেহাই পাবেন না এবং এই দায়ের জন্য যেই সংস্থারই হোক না কেন খেসারত দিতে হবে। খাল, নালা, নর্দমায় বর্জ্য আর পলিথিনের স্তূপ এবং নির্বিচারে দখল দূষণ দেখে বিস্মিত হন উপদেষ্টারা। প্রকল্পগুলোর ক্ষেত্রে সমন্বয়ের একটা বড় ব্যাপার আছে, ফলে আমরা সবগুলো সংস্থাকে নিয়ে আগামীকাল বসবো এবং আমরা বুঝবার চেষ্টা করব যে এই প্রকল্পগুলোর এই বর্ষায় আমরা কি সুফল পাব। আমরা আগে প্রতিবন্ধকতা বিষয়গুলো নিয়ে চিন্তিত এবং ভাবছি। আমরা বলছি যে আগামী বর্ষা মৌসুম পর্যন্ত কতটুকু পরিত্রাণ দেওয়া যায়। এই অবস্থায় আগামী বর্ষায়ও জলাবদ্ধতার শঙ্কার কথা জানান মেয়র। জলাবদ্ধতা এটা আসলে সুইচ গেট যেহেতু বন্ধ আছে, এটা খোলা না খুললে তো অবশ্যই একটা প্রবলেম হবে। এটা আমরা কথা বলছি সিডিএর যে প্রজেক্টগুলো করছে, পার্মানেন্টলি যদি আমরা মুক্তি পেতে চাই 57টা খালকে আমাদের অ্যাড্রেস করতে হবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।